আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব জালিমের পরিচয় সম্পর্কে। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। জালিমের পরিচয়। জালিম শব্দটি আরবি আজ-জুলমু শব্দমূল থেকে উদ্গত, যার আবিধানিক অর্থ অত্যাচার করা, উৎপীড়ন করা, নিপীড়ন করা, নির্যাতন করা, দুর্ব্যবহার করা। পরিভাষায়, যেসব মানুষ কারো প্রতি অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন এবং দুর্ব্যবহার করে তাদেরকে জালিম এবং যাদের প্রতি জুলুম করা হয় তাদেরকে মাজলুম বলে। আরবি শব্দ প্রকরণ অনুসারে আজ-জুলমু শব্দটি ক্রিয়াবাচক, জালিম শব্দটি কর্তৃবাচক এবং মাজলুম শব্দটি কর্মবাচক হিসেবে রূপান্তরিত হয়েছে। কারো কারো মতে জুলুম শব্দের অর্থ আল-জাওরু তথা অত্যাচার করা বা আদামুল ইনসাফ অবিচার করা বা আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। পরিভাষায়, কোনো বস্তুকে তার উপযুক্ত স্থানে না রেখে বরং অন্য স্থানে রাখাকে জুলুম বলে, আর অত্যাচারীকে জালিম এবং অত্যাচারিতকে মাজলুম বলে। কোরআন মাজিদ ও হাদিস শরীফে জালিমের আলোচনা। জালিম হলো নিজের প্রতি জুলুমকারী। এই অর্থে কোরআন মাজিদে একটি উদাহরণ। তাকে অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত নারী বিলকিসকে বলা হলো, প্রাসাদটিতে প্রবেশ করো। অতঃপর যখন সে সেটা দেখল তখন সে সেটাকে এক গভীর জলাশয় মনে করল এবং সে তার পায়ের গোছা দুটো অনাবৃত করল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তো স্বচ্ছ স্ফটিক মণ্ডিত প্রাসাদ। সেই নারী বলল, হে আমার রব, আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম, আর আমি সুলাইমানের সাথে সৃষ্টিকুলের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। সূরা নামল, আয়াত নাম্বার ৪৪। আলোচ্য আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে জালিম হলো আত্মবিচারকারী এবং নিজের প্রতি জুলুমকারী। জালিম হলো নিজের খেয়াল খুশির অনুসারী, এ অর্থে কোরআন মাজিদের একটি আয়াত। যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদয় নিদর্শন উপস্থাপন করেন, তবুও তারা আপনার কিবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কিবলা মানেন না, যাদের একজন অপরজনের কিবলা অনুসরণ করে না। আপনার কাছে জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের নিজেদের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। সূরা বাকারা, আয়াত নাম্বার ১৪৫। এখানে নিজেদের খেয়াল খুশির অনুসরণকারীদের জালিম বলে আখ্যায়িত করা হয়েছে। জালিম হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপনকারী, এ অর্থে আল্লাহ তাআলার একটি বাণী। আর স্মরণ করুন, যখন লুকমান আলাইহিস সালাম উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কোনো শিরক করো না, নিশ্চয় শিরক বড় জুলুম। সূরা লুকমান, আয়াত নাম্বার ১৩। এখানে শিরককে বড় জুলুম বলা হয়েছে এবং সে কারণেই শিরক সাব্যস্তকারী মুশরিককে জালিম বলা হয়ে থাকে। জালিম হলো আল্লাহ তাআলার বিধানের বিপরীতে বিচার ফায়সালাকারী, এ অর্থে কোরআন মাজিদের একটি আয়াত। আর আমি এ গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে সমান জখম। অতঃপর যে ক্ষমা করে সে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। আল্লাহ
যা নাজিল করেছেন তদনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারাই জালিম। সূরা মায়েদা আয়াত নাম্বার ৪৫। এখানে জালিম অর্থ আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাবের বিপরীতে অন্য কোনো বিধিবিধান দ্বারা সমাজের বিচার ফায়সালাকারী বা তা রচনাকারী। জালিম হলো সত্য সাক্ষ্য গোপনকারী তথা প্রত্যক্ষ ও চাক্ষুষ বিষয়কে উল্টিয়ে ফেলে মিথ্যার বেসাতি তৈরি করে। এ অর্থে আল্লাহ তাআলার একটি বাণী। অথবা তোমরা কি বলছ যে নিশ্চয় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিসসালাম ও তাদের সন্তানগণ ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন? আপনি বলে দিন, তোমরা বেশি জানো না, আল্লাহ বেশি জানেন। যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের কাছে সাক্ষ্য গোপন করে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? তোমরা যা করো আল্লাহ তাআলা তা ভুলে যান না। সূরা বাকারা আয়াত নাম্বার ১৪০। এই ক্ষেত্রে কোনো মামলার বাদী বিবাদী, সাক্ষী, তদন্তকারী কর্মকর্তা, বিচারক এবং সরকার প্রধান যে কেউই বিচার ফায়সালায় বা যে কোনো বিষয়ে প্রকৃত সত্য ও প্রত্যক্ষ বিষয়ের বিপরীতে ইস্তেকামাত হবে তারাই মূলত সাক্ষ্য গোপনকারী এবং কোরআন মাজিদে তাদেরই জালিম বলে আখ্যায়িত করা হয়েছে। জালিম হলো উপহাসকারী তথা কাউকে অন্যায়ভাবে দোষারোপকারী এবং অন্যকে মন্দ নামে আহ্বানকারী। এ অর্থে আল্লাহ তাআলার বাণী। হে মুমিনগণ, কোনো পুরুষের ওপর কোনো পুরুষকে উপহাস করা উচিত নয়, কেননা যাকে উপহাস করা হলো সে তাদের থেকে উত্তমও হতে পারে এবং কোনো নারীর ওপর কোনো নারীকে উপহাস করা উচিত নয়, কেননা যাকে উপহাস করা হলো সে উপহাসকারিণী থেকে উত্তমও হতে পারে। তোমরা তোমাদের একে অপরের প্রতি দোষারোপ করবে না এবং তোমাদের কাউকে মন্দ নামে ডাকবে না। ঈমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় পাপের কাজ। যারা এ থেকে বিরত থাকবে না তারাই জালিম। সূরা হুজুরাত আয়াত নাম্বার ১১। এই আয়াতে জালিম বলে উপহাসকারী, কাউকে অন্যায়ভাবে দোষারোপকারী এবং অন্যকে মন্দ নামে আহ্বানকারীকে বোঝানো হয়েছে। জালিম হলো আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপকারী অথবা তার পক্ষ থেকে অবতীর্ণ কোরআন মাজিদকে মিথ্যা প্রতিপন্নকারী। এই অর্থে মহাগ্রন্থ আল কোরআনের বাণী। তার থেকেও বড় জালিম আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যাচার করে অথবা সত্য তার সামনে এসে যাওয়া সত্ত্বেও সে মিথ্যা প্রতিপন্ন করে। জাহান্নামই কি কাফেরদের আবাসস্থল নয়? সূরা আনকাবুত আয়াত নাম্বার ৬৮। এই আয়াতে মহান আল্লাহর উপর মিথ্যাচারকারী জালিম বলে আখ্যায়িত করা হয়েছে। জালিম হলো আল্লাহ তাআলার ঘরে তারই নাম উচ্চারণে বাধাদানকারী এবং তা ধ্বংস সাধনে প্রচেষ্টাকারী। এ অর্থে মহান আল্লাহ তাআলার বাণী। তার থেকে বড় জালিম আর কে, যে মানুষকে আল্লাহ তাআলার মসজিদে আল্লাহর নাম উচ্চারণে বাধা প্রদান করে এবং তা ধ্বংস সাধনের প্রচেষ্টা করে বেড়ায়। এ ধরনের লোকদের ইবাদতের ওইসব স্থানে ঢোকাই উচিত নয়, আর যদি যায় তাহলে ভীতসন্ত্রস্ত অবস্থায় যেন যায়। তাদের জন্য পার্থিব জীবনে অপমান, লাঞ্ছনা এবং পরকালীন জীবনে ভয়াবহ শাস্তি রয়েছে। সূরা বাকারা আয়াত নাম্বার ১১৪। এই আয়াতে আল্লাহর ঘর তথা মসজিদে যারা আল্লাহর ইবাদত, তেলাওয়াত এবং জিকির আজকারে বাধা প্রদান করে তাদেরকে জালিম বলা হয়েছে। জালিম হলো সুদভিত্তিক অর্থনীতি তথা ব্যবসা-বাণিজ্য, লেনদেন ইত্যাদি পরিচালনাকারী। এই অর্থে মহান আল্লাহ তাআলার বাণী। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়ে গেছে তা ছেড়ে দাও, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আর যদি তা না করো তবে জেনে রাখো, এটা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখনো যদি তাওবা করো এবং সুদ ছেড়ে দাও তাহলে তোমরা আসল মূলধনের অধিকারী হবে। তোমরা জুলুম করবে না, তাহলে তোমাদের উপর জুলুম করা হবে না।
সূরা বাকারা আয়াত নাম্বার 278 থেকে 279। এই আয়াতে সুদখোর এবং সুদের সাথে কোনো না কোনো উপায়ে জড়িতদের জালিম বলা হয়েছে। জালিম হলো সেসব নেতৃস্থানীয় ব্যক্তি যারা মানুষকে ভয়াবহ জাহান্নামের দিকে আহ্বান করে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলার বাণী। অতঃপর আমি যাকে তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম এবং সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখে নাও জালিমদের পরিণতি কিরূপ হয়েছিল। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম আর তারা মানুষকে ভয়াবহ জাহান্নামের দিকে আহ্বান করত। কিয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা কাসাস আয়াত নাম্বার 40 থেকে 41। কাজেই যেসব নেতা-নেত্রী খোদাদ্রোহীর পথে মানুষকে আহ্বান করে এবং পরিচালিত করে তারাই জালিম। জালিম হলো তারা যারা মানুষকে আল্লাহর পথে চলতে বাধা প্রদান করে, তাতে বক্রতা অনুসন্ধান করে এবং আখিরাতকে প্রত্যাখ্যান করে। এ বিষয়ে কোরআন মাজিদের ঘোষণা। যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়, সে পথকে বাঁকা করে দিতে চায় এবং আখিরাত তথা আল্লাহর দরবারে প্রত্যাবর্তন অস্বীকার করে। সূরা হুদ আয়াত নাম্বার 19। সুতরাং যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়, তাতে বক্রতা অনুসন্ধান করে এবং আখিরাতকে অস্বীকার করে তারাই জালিম। জালিম হলো ভূমিদস্যু তথা যারা গায়ের জোরে অন্যের ভূমি দখল করে নেয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জমি 1 বিঘত পরিমাণ অন্যায়ভাবে দখল করে নেবে, কিয়ামতের দিন 7 তবক স্তর জমিন তার গলায় লটকিয়ে দেওয়া হবে। বুখারী হাদিস নাম্বার 2453, 3195, মুসলিম 1612, আহমদ 23,832, 25,612, 25,692, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 211। কাজেই অন্যায়ভাবে ভূমি দখলকারীরা জালিম। জালিম হলো যারা ধর্মের ব্যাপারে মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপনকারী ব্যক্তি। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তো তোমাদের কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেছে এবং তোমাদের বহিষ্কারের সাহায্য করেছে। এ ধরনের লোকদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই জালিম। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 9। এই আয়াতে যারা